নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো কচুর ফুলের পকোড়ার রেসিপি। অনেকে ভাবেন হয়তো কচুর ফুল গলা ধরে, কিন্তু এইভাবে পকোড়া একবার বানিয়ে খেলে কিন্তু এর টেস্ট বুঝতে পারবেন, না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। এই পকোড়ার টেস্ট কিন্তু অসম্ভব টেস্টি হয়। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আর রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কয়েকটা কচুর ফুল নিয়ে এসেছি। এই কচুর ফুলগুলো কিন্তু প্রথমে কেটে নেব। দেখুন বন্ধুরা, আমি কিভাবে কেটে নিচ্ছি, এইভাবে করেই কিন্তু কেটে নিতে হবে। এই মাঝখানের এই অংশটা কিন্তু বাদ দিয়ে দিতে হবে, আর এই অংশটা এইভাবে করে নিতে হবে। নিয়ে তারপর কিন্তু কুচিয়ে কেটে নেব। দেখুন বন্ধুরা, আমি যেভাবে কেটে নিচ্ছি আপনারাও কিন্তু ঠিক সেইভাবেই কেটে নেবেন। তারপর কেটে নেওয়া হয়ে গেলে একেবারে ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু কচুর ফুল আমার কুচিয়ে কেটে নেওয়া হয়ে গেছে। আর এখানে আমি কিন্তু ভালোভাবে কচুর ফুলগুলোকে ধুয়ে নিয়েছি। কচুর ফুলটা সিদ্ধ করে নেওয়ার জন্য আমি এখানে কড়াইতে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। জলটা কিন্তু হালকা একটু গরম হয়ে গেছে। তারপরে আমি এখানে কচুর ফুলগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে আমি আলু কিউব করে কেটে রেখেছি, কেটে ধুয়ে রেখেছি। সেই আলুটাও কিন্তু এর মধ্যে দিয়ে দেব, দিয়ে কিন্তু সিদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু এটা আমার সিদ্ধ হয়ে গেছে। আমি এবার নামিয়ে জল ঝরিয়ে নেব। পকোড়াটা বানানোর জন্য আমি এখানে পেঁয়াজ কেটে রেখেছি কুচিয়ে, আর এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি। তারপর দিয়ে দিচ্ছি এখানে কিছু কারি পাতা। এই কারি পাতাটা দিলে কিন্তু পকোড়ার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়, আর স্বাস্থ্যের পক্ষেও কিন্তু কারি পাতা খুবই উপকারী। আর দিয়ে দিচ্ছি এখানে বেসন। পকোড়াটাকে ক্রিস্পি বানানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এরপর এই সমস্ত উপকরণগুলোকে কিন্তু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ আদা পাউডার। যেহেতু এখানে আমি কাঁচা আদা ব্যবহার করছি না, তার জন্য এখানে আদা গুঁড়ো ছিল, আদা গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আমচুর পাউডার, দিয়ে দিচ্ছি 1 চামচ মিট মশলা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। আবারও সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু আর কচু ফুল। এবার এই সমস্ত উপকরণগুলোকে কিন্তু আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। যদি একটু জলের প্রয়োজন হয় তাহলে কিন্তু একটু জল দিয়ে মেখে নিতে হবে। পকোড়াটা ভেজে নেওয়ার জন্য আমি এখানে কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এদিকে কিন্তু সমস্ত উপকরণগুলো আমার ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার কিন্তু ভেজে নেওয়ার পালা। এই পর্যায়ে কিন্তু কড়াইতে তেল গরম হতে যেহেতু বসিয়ে দিয়েছিলাম আগে থেকে, তেলটা গরম হয়ে গেছে। আমি এবার পকোড়াগুলো ভেজে নেব। এই পর্যায়ে পকোড়ার এক পিঠ কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে কিন্তু পকোড়াগুলোকে সুন্দরভাবে ভেজে নিতে হবে। এই পর্যায়ে পকোড়ার কিন্তু দুই পিঠই আমার খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে পকোড়াগুলোকে তুলে নেব।
দেখুন বন্ধুরা, পকোড়াগুলো কিন্তু আমার তুলে নেওয়া হয়ে গেছে। তারপরে ওই একইভাবে কিন্তু পকোড়াগুলোকে ভেজে নিতে হবে। এই পর্যায়ে কচুর ফুলের টেস্টি পকোড়া কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। পকোড়াগুলো যেমন খেতে টেস্টি আর তেমনিও মুচমুচে। আপনারাও কিন্তু অবশ্যই বাড়িতে এই কচুর ফুলের পকোড়ার রেসিপিটি কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদের সকলের খুব পছন্দ হবে। আর আমার এই কচুর ফুলের পকোড়ার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময়ে পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।